তো দেখো আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নাম্বার 1 ক্লাস 10 2027কে টার্গেট করে এগিয়ে চলেছি। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়, যেটা কেডি 1.1 এর পুরো সমাধান সহ থিওরেম পার্ট কী কী আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই সম্বন্ধে আমার ভিডিও বানানো আছে 1 ঘন্টা প্রায় 7 মিনিট, সেটা প্লে লিস্টে আছে, সেটা দেখে নেব। আজকে আমার ভিডিওতে যেটা মূল উদ্দেশ্য, আজকের ভিডিওতে আমরা কি কি দেখব, আমরা কেডি 1.2কে সমাধান করার উদ্দেশ্যে যে পদ্ধতিগুলো লাগবে সেই পদ্ধতিগুলো আমরা ডিটেল আলোচনা করব এবং সেই পদ্ধতি কি কি নামে পরিচিত সেগুলো আমরা জানব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমরা আগেই জেনেছি যে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 আকারে এইটা লেখা যায়, বা এটাকে আমরা বলি সাধারণ সমীকরণ। কার সাধারণ সমীকরণ? সাধারণ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো সমাধান পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণ বা এইটাকে আমরা অনেক সময় বলি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, বা মধ্যপদ উৎপাদক বিশ্লেষণ। মধ্যপদ কেন বলছি? কারণ এই মাঝে যে সংখ্যাটা থাকবে সেইটাকে আমি এমনভাবে যোগ বিয়োগ আকারে লিখব যাতে এইখানে x² যা সহগ থাকবে এবং কনস্ট্যান্ট যে মান থাকবে সেই দুটোর গুণফল মানে a × c = যেন আমার যোগ বিয়োগ করে b আসে। ঠিক আছে, এখানে ইজিকলস হবে না, a × c কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এমনভাবে সাজাবো যাতে সেইটা আমার যোগ বিয়োগ করে বি বা এক্স এর সহগটা চলে আসে। ঠিক আছে, আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। তবে আমরা যখন এক্সাম্পল ডিটেলস সলভ করবো তখন সেটা আমরা বুঝতে পারবো। দেখো 132 এখানে আছে, কিন্তু এখানে x² সহগ কত 1 আছে, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত? আমি 132ই পাবো। তাহলে 132কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দিয়ে দিলে এটা পাবো আমি 11। তাহলে 6 দুগুণে 12, তাহলে 12 থেকে যদি আমি 11কে মাইনাস করি তাহলে 1 পাবো। তাহলে 12x - 11x যদি করি তাহলে কত পাবো? x পাবো। তাহলে এই x এর জায়গায় আমি 12x - 11x এটা লিখছি। এবার এই দুটো থেকে দেখো আমি x কমন নেব আর এইখান থেকে -11 কমন নেব, তবে সেই দুটোর মধ্যে x + 12 আর x + 12 চলে আসছে। তাহলে x + 12 এই দুটো থেকে, এখান থেকে x + 12, এখান থেকে x + 12 যদি এবার কমন নিয়ে নিই তাহলে এখানকার x পড়ে থাকছে, এখানকার -11, সেই জন্য এটা পাচ্ছি x - 11। এবার যেহেতু দুটো সংখ্যার যদি গুণফল 0 হয় তাহলে হয় তারা আলাদাভাবে 0 হবে, অথবা যে কোনো একটার মান 0 হলেই এটা 0 হবে, অথবা দুটোই 0 হলে 0 × 0 0 হবে। ঠিক আছে, তো এইখানে এই দুটোকে যদি আমি x + 12কে 0 করি আর x - 11কে 0 করি তাহলে x = 11 আর x - 12। এবার x - 12 এটা ঋণাত্মক মান আসছে, এইটা আমরা গ্রহণ করব না। কারণ কি? কারণ এই যে ইকুয়েশনটা দিল, যাদের এখানে বলেছে এর আগে যে নারকেল সংখ্যা দেখছিলে, নারকেল সংখ্যা, ঠিক আছে, নারকেল সংখ্যা সেখানে আমরা গাছ সংখ্যা x ধরেছিলাম। ঠিক আছে, তাহলে গাছের মান, এর আগের ভিডিওতে আছে, গাছের মান নেগেটিভ হতে পারে না, তাই এই অ্যান্সারটা আমরা নেব না। ঠিক আছে, এবার এই পদ্ধতিটা আমরা 9-এ এবং ক্লাস 8-এ অনেকটাই শিখে এসেছি। ঠিক আছে, তো চলো আমরা থিওরেম বা কিছু ধারণা বোঝার পর, বিশেষ করে মিডল টার্ম ফ্যাক্টর বোঝার পর সেইটার উপর বেস করে কিছু সমাধান যেটা আমাদের কেডি 1.2 এ আছে সেগুলো সমাধানের দিকে এগোবো। তার আগে আমরা এক্সাম্পল গুলো ভালো করে অ্যানালাইসিস করে নিই বা সেগুলো সম্বন্ধে একটু ধারণা তৈরি করি। ঠিক আছে, তো তার আগে একটা টার্ম তোমাদেরকে এখানে জানতে হবে, সেইটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য বা জিরোস দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট। ঠিক আছে, তো এইখানে দেখো শূন্য মানে আপাতত, বা শূন্য মানে তোমরা এইটা বোঝো যে কোনো বহুপদী সংখ্যামালা x² + bx + c এর x এর যে ভ্যালুর জন্য এইটা শূন্য পাবো সেই ভ্যালুটাকে এই বহুপদী সংখ্যামালার কি বলবো? আমরা শূন্য বলবো।
এবার শূন্যটায় যখন আমরা দ্বিঘাত সমীকরণ চলে যাব, দ্বিঘাত সমীকরণ, ওই শূন্যটাকে আমরা কি বলবো? বীজ বলবো। ওই শূন্যটাকে আমরা কি বলবো? বীজ বলবো। আশা করি বোঝাতে পারছি ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ, এখানে যদি আমরা বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে কি বলবো? শূন্য। সেম জিনিসটাকে আমরা সমীকরণ, কোন সমীকরণ? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সেটাকে কি বলবো আমরা? বীজ বা রুট। ওকে, তো এখানে দেখো এক্সাম্পল কি বলছে, দ্বিঘাত সমীকরণটির বীজ নির্ণয় করে ধ্রুবদের বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখি। তাহলে বীজ নির্ণয় করে দৈর্ঘ্য প্রস্থ লিখতে হবে। তো এর আগে এইটা আমরা কিভাবে সমীকরণটা গঠন করেছি সেইটা নিশ্চয়ই দেখেছো তোমরা এর আগের ভিডিওতে। তো দেখো আমি মিডিল টার্ম যেটা বললাম, মিডিল টার্মে সেটাকে বললাম এক্স স্কোয়ারে যে সহগ থাকবে সেটাকে এখানে গুণ করব, দিয়ে 204, তাহলে 204 পেলাম। 204 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে 2 দিয়ে দিলে কত হবে? 102। 2 দিয়ে দিলে কত হবে? 51। 51 কে যদি আমি 5 দিয়ে দিই তাহলে 5 দিয়ে না 3 দিয়ে, 3 দিয়ে দিলে কি হবে? 1, 3 এর 3, 3 7 21, 17। তাহলে এখানে 3 পেলাম, 2 পেলাম আর 17 পেলাম। তাহলে এগুলো যদি গুণ করো, দেখো এখানে আছে 5x, তাহলে 2 ইন্টু 2, 4 ইন্টু 3, 4 ইন্টু 3 কত পেয়ে গেলাম আমরা? 12। তাহলে 17 থেকে 12 যদি বাদ দিয়ে দাও তাহলে 5 পেয়ে যাবো। মানে 17x minus 12x is equals to 5x। 5x টা এখানে কি সাইন আছে? প্লাস সাইন আছে, তাহলে সেই জন্য এখানে 70x minus 12x করেছে। তাহলে সেম সেখান থেকে আমি প্রথমে এই দুটো থেকে x কমন নিলাম, এখান থেকে 12 কমন নিলাম, মাইনাস 12 কমন নিলাম, কারণ এইখানে প্লাস আছে মানে এখানেও প্লাস আসবে। তাহলে এই দুটো থেকে আমি কি x প্লাস 70, এখান থেকে x প্লাস 70 নিলাম, তাহলে x মাইনাস 12 হলো 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে এখান থেকে 17 মাইনাস 17 পেলাম আর এখান থেকে 12 পেলাম। তাহলে মাইনাস 17টা আমরা কি করব? অগ্রাহ্য। কারণ কি? ওইটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, ঋণাত্মক ভ্যালু আছে, আর ঋণাত্মক ভ্যালু দৈর্ঘ্যগ্রস্ত হতে পারে না। তাহলে এইটা হলো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ। তাহলে যেহেতু বাগানের প্রস্থ ঋণাত্মক হতে পারে না তাই এটা আমি আগে বললাম। তাহলে প্রস্থ এত হলে তাহলে বাগানের দৈর্ঘ্য হবে x প্লাস 5 মিটার। তাহলে এখানে আমার প্রবলেমে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 5 মিটার বেশি, ঠিক আছে? তাই এখানে এইটা অ্যান্সার আসলো। এবার দেখে পাশের কোণগুলি সমীকরণের বীজ বুঝে লিখি। তাহলে পাশের কোণগুলি সমীকরণের বীজ বুঝে লিখি মানে এক 5 আছে, 3 আছে আর মাইনাস হাফ আছে। তাহলে দেখো এই সমীকরণ যে x এর জায়গাটা আছে, x এর জায়গায় আমি 5 বসাবো। 5 বসিয়ে দেখবো যে এটা ইকুয়ালস টু 0 আসছে কিনা। দেখো 5 বসালে কত হচ্ছে? এখানে 25 ইন্টু 2, 50 মাইনাস 25, 25 থাকলো 25 মাইনাস 3 মানে 22, এটা হলো। তাহলে নট ইকুয়ালস টু 0 আসলো, তাহলে এইটা কিন্তু বীজ হলো না। আবার সেম ভাবে 2 নম্বরটা যদি আমি 3 বসিয়ে দেখি x এর জায়গায়, তাহলে 9 দুগুণে 18, এখানে কত আসছে? 9 দুগুণে 18 মাইনাস 15 আসছে, মাইনাস 3, তাহলে 18 মাইনাস 18, 18 মাইনাস 18, তাহলে এটা সমান 0 আসছে। তাহলে এইটা কি হয়ে গেল আমার সমীকরণ x ইকুয়াল টু 3 টা হলো সমীকরণের একটি বীজ। তাহলে সমীকরণের একটি বীজ হলো। 3 নম্বরটা নিজে করি তা বলেছে, তাহলে নিজে করে আমরা চেক করি। তাহলে 2 ইন্টু হাফ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু হাফ মাইনাস 3, তাহলে এইখানে দেখো 2 ইন্টু 1 4, এটা দিয়ে কাটলে 2 মাইনাস 5 বাই 2 মাইনাস 3, তাহলে এইটা কত হচ্ছে? 1 2 মাইনাস 5 2 মাইনাস 3, তাহলে 2 যদি লসাগু করি 1 মাইনাস 5 1 মাইনাস 3, তাহলে এইখানে দেখো তাহলে মাইনাস 8 মাইনাস 7 বাই 2 পাচ্ছি, যেটা নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কি পেলাম? হাফটা হচ্ছে 29। একেবারে বোঝা গেছে। তাহলে 7 নম্বরটা দেখি, কে এর মান কত হলে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ একটি বীজ হবে? কে এর মান কত হলে একটি বীজ হবে? তার মানে 2টা হচ্ছে বীজ, আমাকে বলা আছে ইনডাইরেক্টলি বীজ, আমাকে বলা আছে 2। তাহলে 2 যদি এই সমীকরণে আমি 2 যদি এই সমীকরণে বসাই তাহলে এটা সমান কি হবে? 0 হবে। তাহলে দেখো 2 বসিয়ে আমি 0 করেছি, ওখান থেকে সমাধান করে কে এর মান -1/4 চলে এসেছে। তাহলে একটি বীজ কে এর মান যদি -1/4 হয় তবেই এই সমীকরণ বীজ একটি 2 হবে। প্রি সেট আপ কন্ডিশন, ঠিক আছে আগে থেকে। তাহলে এখানেও আমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছে একটি বীজ 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 1 প্লাস কে প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কে ইজ ইকুয়ালস টু -4। তাহলে কে এর মান যখন -4 হবে তখন ওই সমীকরণের একটি বীজ কি হবে? 1 হবে। সমাধান। তোমরা এগুলো রীতিমতো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে আর নিজে থেকে করার চেষ্টা করবে। যতক্ষণ না সেলফ প্র্যাকটিস করবে ততক্ষণ দেখে মনে হবে সব বুঝতে পেরেছি। কিন্তু তোমরা যখন খাতায় করতে যাবে তখন আটকে যাবে।
হ্যাঁ, আমি বলবো নিজে থেকে করার চেষ্টা করবে, এবং যখন আটকে যাবে তখন এই ভিডিও বা তোমরা যদি ভিডিওর সাথে সাথে নোটস তৈরি করে রাখো, তাহলে নোটসটা উল্টে উল্টিয়ে দেখবে। প্র্যাকটিস অবশ্যই লাগবে, কারণ আমি আমার 100% দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তবুও তোমাদের কোথাও না কোথাও কনফিউশন বা কোশ্চেন থেকেই যায়। তো কোশ্চেন সলভ করার জন্য আমি স্কলারলি এর কথা তোমাদের অনেক আগেই বলেছি, আগের ভিডিওতেও বলেছি, সেখানে তোমরা সেন্ড করবে। তার সত্ত্বেও সেলফ প্র্যাকটিসটা খুব ম্যাটার করে, কারণ ম্যাথ করা মানেই হচ্ছে এক্সারসাইজ অফ ব্রেন। তুমি যতক্ষণ না নিজে ব্রেন খাটাবে, আমার ব্রেন খাটাতে তোমার পরীক্ষায় নাম্বার আসতে পারে, কিন্তু কাজে লাগবে না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এরপরে কি আছে দেখি। নিচের দিকের সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, মিডিল টার্ম করলাম, ওই মিডিল টার্মটাই আবার বলছে উৎপাদকের বিশ্লেষণ, মানে এতক্ষণ আমরা বীজ আর জিরোজ এই দুটো সম্বন্ধে বুঝলাম। এনসিইআরটি বইগুলোতে এই জিরো সম্পর্কে অনেক বলা আছে, ঠিক আছে, এটা সম্পর্কে বুঝলাম। আমরা এবার উৎপাদকের বিশ্লেষণ করব ডিরেক্ট, মানে এগুলো হচ্ছে সমাধান করতে হবে। তাহলে দেখো এতক্ষণ আমরা এক্স স্কোয়ার সঙ্গে কোনো সহগ দেখছিলাম না, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে 6 আছে, তাহলে 6 এর সাথে এই 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে 12, তাহলে 12 কে হচ্ছে 6 2 3, তাহলে মাঝে আছে মাইনাস এক্স, মানে হচ্ছে মাইনাস 1, তাহলে 4 3, তাহলে মাইনাস 4 এর সঙ্গে যদি প্লাস 3 যোগ করি তবে মাইনাস 1 পাবো, তাহলে সেটা দুই দিকে যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস এক্স পাবো। সেটাই করা আছে, মাইনাস 3 প্লাস 4, এটা কেন এসেছে আশা করি বোঝা গেছে। এবার তারপর যা সেম রুল, এই দুটো থেকে 2x কমন নিয়েছি, এটা থেকে 1 কমন নিয়েছি, দিয়ে দুটোর মধ্যে 3x মাইনাস 2 আসছে, তারপরে এখান থেকে 2x পড়ে থাকলো আর এখান থেকে 1 পড়ে থাকলো। তাহলে এইখান থেকে এবার যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাহলে আলাদা আলাদা ভাবে 0, তাহলে এখান থেকে 2/3 পেলাম, এখান থেকে মাইনাস হাফ পেলাম। এখানে যেহেতু আমার সমীকরণ সম্বন্ধে কিছু বলেনি, তাই এখানে বীজ দুটোই হবে, নেগেটিভ হবে পজিটিভ হবে। যদি আমি অঙ্কটা সম্বন্ধে জানতাম যে x কি রিপ্রেজেন্ট করছে, সেটা কোনো গাছ বা কোনো দূরত্ব বা কোনো সংখ্যা, যেটা বাস্তব বাস্তব জিনিস আমরা বুঝবো, সেটা যদি রিপ্রেজেন্ট করে তাহলে নেগেটিভ ভ্যালুটা আমরা নিতাম না, দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি হলে। কিন্তু এখানে যদি শুধু বীজের কথা বলেছে, তাই আমরা দুটো ভ্যালুই নেব। এখানে কি বলছে, এই লাইনটা বক্স করা আছে, তার মানে এগুলো নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ আছে। দেখো এই দ্বিঘাত সমীকরণ এবিসি, দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য দ্বিঘাত সমীকরণের দুটো রৈখিক উৎপাদক, তাহলে রৈখিক উৎপাদকের বিশ্লেষণের প্রতিটি উৎপাদক শূন্যর সঙ্গে সমান করে বীজ দুটি নির্ণয় করা যায়। তাহলে এইখানে দেখো আমি একটা লাইন, একটা টার্ম পেলাম, যেটা হচ্ছে রৈখিক উৎপাদক বিশ্লেষণ। রৈখিক কেন বলছি, রৈখিক বলার কারণ হচ্ছে এইখানে যে উৎপাদক পাচ্ছি এইটা এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, এগুলো কিন্তু তোমাদের হায়ার স্টাডিতে খুব কাজে লাগবে, যে লিনিয়ার ফ্যাক্টরে আমরা যে কোনো পলিনোমিয়ালকে লিনিয়ার ফ্যাক্টরের মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটাকে আমরা কি বলছি, লিনিয়ার ফ্যাক্টর, ঠিক আছে। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা সেম জিনিস, তাহলে 25 ইন্টু 4 করলে কত পাবো, 25 ইন্টু 4 করে আমরা 100 পেলাম, তাহলে 100 উৎপাদক বিশ্লেষণ করলে 50, 2 25, আবার 2 দিয়ে দিলে সেটা এই 2 দিয়ে কেন, তাহলে এখানে 25 ইন্টু 4 করে 100 পেলাম, তাহলে 100 যদি উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে দিলে 50, 50 কে 2 দিলে 25, 5 দিয়ে দিলে 5, তাহলে আমার এখানে কত আছে 20। তাহলে দেখো 4 এটা আর হচ্ছে 5 5 25, ঠিক আছে। বা এটা আমি করতে পারি এইভাবে, যোগ বিয়োগ করে আসছে না, তাহলে একটা 2 একটা 5 নিলাম, তাহলে 2 ইন্টু 5 10 আসছে, 2 ইন্টু 5 10 আসছে, দুটো যদি যোগ করি তাহলে কত 20x চলে আসছে। তাহলে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 10 মাইনাস 10x। তাহলে এবার দেখো প্রথম দুটো থেকে আমি 5x কমন নিয়েছি, পর থেকে -2 কমন নিলাম, দুটোর মধ্যে 5x -2 5x -2 আসলো, দুটো থেকে 5x -2 কমন নিলাম, 5x -2। আর এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তোমরা এটা এইভাবে লিখতে পারতো, 5x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কয়ার, মানে 5x মাইনাস 2 তার হোল স্কয়ার, এইটা সমান 0। এইটা দেখো আমি কি করলাম, পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এটা সমান যদি 0 হয়, তাহলে 5x minus 2 is equals to 0 হবে, তাহলে 5x minus 2 মানে এটা 5x equal to এটা হয়ে যাবে, তাহলে 2/5, তাহলে এটা এইভাবে आंसर হবে। যেহেতু এখানে x এর দুটো ঘাত আছে, তাই x এর দুটো মান বের হবে 2/5, তাহলে এখানে 2/5 আসলো। আশা করি
ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এইখানে দেখো, এখানে কোনো উৎপাদক বিশ্লেষণ না, জাস্ট আমি কমন নেব। এখানে দুটো সংখ্যার গুণফল 0 আসে, তাহলে দুটো সংখ্যা আলাদা আলাদা হবে। 0 x equal to 0 x equal to -5। তাহলে এইটা তোমাদের এই রকমের প্রবলেম এমসিকিউ দেওয়া আছে এবং এসএকিউ দেওয়া আছে। x স্কয়ার মাইনাস 6x ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওখানে 0 আর 6 হবে। আরেকটা দেওয়া আছে x স্কয়ার বাই x ইজ ইকুয়ালস টু 6 দিয়ে তোমাদের অপশন দেওয়া আছে। ঠিক আছে, রিলেট করবে জিনিসটা। তাহলে এখান থেকে এটা দেখেন। এবার এইখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি। দেখো, যদি দ্বিঘাত সমীকরণ এই সমীকরণে c is equals to 0 হয়, তাহলে একটি বীজ সর্বদা 0 হবে। এইটা তোমাদের একটা ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরটাকে তোমাদেরকে মাথায় বা খাতায় নোট করে নিতে হবে। ওকে, তাহলে এইখানে দেখো, এইখানে c এর মান আছে কিন্তু b এর মান নেই। b এর মান b is equals to 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি পাচ্ছি, এইখান থেকে একটি বীজ, এইখান থেকে দুটো বীজ পেলাম, কি হচ্ছে 3/2 আর একটা হচ্ছে -3/2। তাহলে এইখান থেকে কোনো কনক্লুশন কি আমরা টানতে পারছি যে b এর মান যদি 0 হয়, তাহলে কোন বীজ সর্বদা 0 হবে বা সর্বদা সামথিং হবে, সেখানে কোনো কনক্লুশন কিন্তু এখানে আমাদের জানা নেই। এখানে বলছে অন্যভাবে এইটার বীজ নির্ণয় করার কথা। তাহলে অন্যভাবে বীজ নির্ণয়, এইখানে কি করলো, এইখানে করলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লাগিয়ে a প্লাস b আর a মাইনাস b দুটো লিনিয়ার উৎপাদকে বা লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে নিল, দিয়ে আলাদা আলাদা শূন্য করে এই অ্যান্সারটা আসলো। আমরা এইভাবে যদি না করে 4x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমরা করি 4x স্কয়ার is equals to 9, তাহলে x square is equals to 9/4। তাহলে x is equals to root over 9/4। root over আগে প্লাস মাইনাস লাগে, তাহলে এখানে প্লাস মাইনাস 3/4 বাই 3/2। তাহলে এইটা হয়ে গেল আমার একটা প্লাস 3/2 আর একটা হচ্ছে মাইনাস 3/2, দুটো বীজ। তাহলে অন্যভাবে এটাই করা আছে। 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা দেখো, আন্ডার রুট সংখ্যা আছে, এগুলোকে আমরা বলি দ্বিঘাত করণী, বা এগুলোকে দ্বিঘাত করণী বা সার্ড নাম্বার। ঠিক আছে, দ্বিঘাত করণী বা সার্ড নাম্বার। ঠিক আছে, দ্বিঘাত করণী বা সার্ড নাম্বার বলবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে তেমন কিছুই জটিলতা নেই, তোমরা রুট দেখেই ঘাবড়ে যাবে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এখানে এক্স টাকে তোমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিবে, তাহলে এইরকম তোমাদের এক্সারসাইজেও এইরকম প্রবলেম আছে 1.2 এর লাস্টের দিকে। তো এইখানে x স্কয়ার প্লাস 3x আছে, এখানে রুট ওভার 5x মাইনাস রুট ওভার 3 আছে। তো এইখান থেকে যদি আমি জাস্ট এই দুটো থেকে x কমন নিলাম, এই দুটো থেকে রুট 5 কমন নিলাম, এখানে 3 রুট 5 মানে 3 ইনটু রুট 5 আছে কিন্তু। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়, 2 পূর্ণ 2 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে 2 প্লাস 1 এর 2, কিন্তু এইখানে যোগ নেই, এখানে কি আছে বললাম, গুণ আছে। মাথায় ভালো করে ডিফারেন্সিয়েটটা মনে রাখবে। তাহলে এইখানে দেখো দুটো x প্লাস 3 পেলাম, x প্লাস 3 পেলাম, কমন নিলাম, x মাইনাস রুট ওভার 5 পেলাম, তাহলে x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0, x মাইনাস 3 এটা হলো, তাহলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু রুট 5 পেলাম, হয়ে গেল। তাহলে একটা রুট হলো রুট 3, আর একটা হচ্ছে একটি রুট হলো মাইনাস 3, অপরটি হলো রুট 3। তাহলে এইখান থেকে একটা লাইন পাচ্ছি যে বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা মূলদ বা সর্বদা অমূলদ নয়। তাহলে এইখানে যে রুট ওভার দিয়ে যে সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা যদি থাকে কোনো দ্বিঘাত সমীকরণে, তাহলে সেটাতে সবসময় যে অমূলদ সংখ্যায় বীজ পাবো সেটা নয়, সেটা আমি মূলদ সংখ্যা বীজ পেতে পারি, বা মূলদ সংখ্যা থাকলে যে সবসময় আমি মূলদ সংখ্যায় বীজ পাবো তা নয়, সেটার জন্য আমি অমূলদ সংখ্যা বীজও পেতে পারি। ঠিক আছে, ফিক্সড নয়। এবার প্রয়োগ 10, অনেকেই এই দুটো দেখেই শুরু করে দেবে x plus 4 is equals to 0, 2x minus 3 is equals to 0, তাহলে x is equals to minus 4 আর x is equals to 3/2, এই অ্যান্সার মিলাতে গিয়ে দেখবে মিলছে না। ঠিক আছে, কিন্তু এইখানে 0 নেই, তোমাদেরকে এটা বুঝতে হবে, 0 থাকলে আমরা এটা করতে পারবো। তাহলে 0 যেহেতু নেই, তাহলে এই দুটোকে আমাকে মাল্টিপ্লাই করে এই 6টাকে ওদিকে নিয়ে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে আমরা পাবো 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 18। তাহলে 2 ইনটু 18 করলে আমরা পাবো 36। 36 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এটা পাবো 18, এটা পাবো 9, এটা পাবো 3।
তাহলে আমার মাঝে নিয়ে আসতে হবে প্লাস 5x। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 9। তাহলে 9 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে? তাহলে 9x minus 4x এটা আছে। তাহলে প্রথম দুটো থেকে x কমন নিলাম 2x plus 9 পেলাম, তারপরে দুটো থেকে -2 কমন নিলাম 2x plus 9 পেলাম। তাহলে 2x plus 9 into x minus 2, তাহলে 2x plus 9 is equals to 0। এটা সমান, এটা চলে আসলো অ্যান্সার। এরপরে যে প্রয়োগ 11 আছে সেগুলো থেকে একটু, তো চলো আমরা প্রয়োগ নম্বর 11 দেখবো। আমাদের 10 পর্যন্ত বোঝা হয়েছে। তো তার আগে আমি প্রয়োগ 11 বোঝানোর আগে আমি কিছু প্রবলেম সলভ করে নিই কেডি 1.2, এবং কেডি 1.2 সলভ করতে করতে সেই রিলেটেড কিছু প্রবলেম আসবে, তখন আমি এইটা এবং কেডি 1.2 এর যে প্রবলেম আছে সেগুলো আমি সাইড বাই সাইড সলভ করাবো, তাহলে তোমাদের সেটা মাথায় বেশি থাকবে। তো সেইটা আমি সেইভাবে করাবো। চলো এক্সাম্পল সলভ, চলো তাহলে কেডি 1.2 এর কিছু প্রবলেম সলভ করি। তাহলে দেখো কেডি 1.2 এর একের প্রবলেম কি বলছে, নিজের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ বীজ কিনা যাচাই করি। তাহলে বীজ কিনা যাচাই করার জন্য, যেহেতু এখানে কি বলেছে সমীকরণ, তাহলে বীজ যদি হয় তাহলে এই যে পাশে যেগুলো দেওয়া আছে যদি বীজ হয় আমি তাহলে সেগুলোর মান, যদি x এর মান এখানে 1 বসাই কিংবা -1 বসাই, তাহলে সেটা যদি 0 হয় তবে সেটা বীজ। তাহলে তোমাদের এখানে আমি সলভ করে দিচ্ছি, তোমরা খাতায় সেটা ভালো করে নোট ডাউন করবে এবং দরকার হলে ভিডিওটা স্লো করে নেবে। আর যারা পরবর্তীতে যেতে চাও তারা ফাস্ট করে নিতে পারো। তো চলো এক নম্বরে একের একটা বলি। এখানে যদি আমি এক নম্বরে কি বলছে, যখন x is equals to 1 তখন x স্কয়ার প্লাস x প্লাস 1 is equals to কি লিখতে পারি, 1 এর স্কয়ার প্লাস 1 প্লাস 1 that is 3 not equals to 0। তাহলে এটা কি বীজ নয়। এবার x যখন -1 তখন কি -1 তার স্কয়ার -1 প্লাস 1, তাহলে -1 প্লাস 1 কেটে গেল, এখানে শুধু -1 স্কয়ার কি হয় প্লাস 1 এটা থাকলো, এটাও কি হলো নট ইকুয়াল টু 0। তাহলে এটাও কি আমার বেস নয়। আশা করি বোঝা গেছে। এবার আমরা দুইয়ের প্রবলেমটা করব। দুইয়ের প্রবলেমে কি বলছে, যখন x is equals to 0 তখন 8x স্কয়ার প্লাস 7x equals to কত হবে, 8 0 তার স্কয়ার প্লাস 7 ইনটু 0 equals to 0। তাহলে কি এটা একটি বেস। এবার যখন x is equals to -2 তখন কি হবে, 8 -2 তার স্কয়ার প্লাস 7 ইনটু -2। তাহলে কত, 2 এর স্কয়ার মানে 4, তাহলে 4 অষ্টা 32 আর এখানে হচ্ছে 14 -14। তাহলে এইখান থেকে এটা দাঁড়াচ্ছে 6, তাহলে 20 16 দিয়ে এখানে কত থাকছে 18। তাহলে এটা কি হলো নট ইকুয়াল টু 0। তাহলে এটাও কি হলো বীজ নয়। ওকে, এবার আমরা 3 নম্বরটা কি বলছে দেখি। এবার তোমাদের মাথায় রাখতে হবে এটা সমান দিয়ে 0 ছিল তাই আমরা 0 দেখালাম, ঠিক আছে, কিন্তু এইখানে দেখো এটা সমান 13/6 আছে, তাই আমরা এখানে x এর মান বসে 13/6 দেখাবো, নট 0। তাহলে x এর মান যদি 5/6 বসে তাহলে 5/6 প্লাস, তাহলে কি বললাম 5/6 প্লাস 6/5, কারণ 1/x মানে ওটা উল্টে যাবে, তাহলে এটা লসাগু করলে কত দাঁড়াচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 25 প্লাস 36, তার মানে এইটা 13/6 আসছে না, অবশ্যই আসছে না। তাহলে 1 5 আর 6 61/30 আসছে, তাহলে এটা কি হলো, এইটা বীজ নয়। তাহলে 4/3 বসাই, তাহলে 4/3 প্লাস 3/4, তাহলে এদের লসাগু করলে কত হবে 12। তাহলে 16 প্লাস 9 তার মানে 25/12। তাহলে এটাও কি হলো নট ইকুয়ালস টু 13/6, তাহলে এটা বীজ নয়। ওকে, এবার এগুলো হচ্ছে তোমার অম্লক বীজ বা রেশনাল নাম্বার এর বীজ, ঠিক আছে। তাহলে সেটা বসিয়ে দেখি আমি, এটা তোমার অনেকের বসাতে প্রবলেম হতে পারে। তো চলো সলভ করি। তাহলে 4এরটা যদি আমি, যখন x is equals to -3 তখন, তাহলে -3 তার স্কয়ার -√3 ইন্টু -√3 -6, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, তাহলে √3 তার মাইনাস, তার মানে এটা হয়ে গেল 3 -3 -6, তাহলে নট ইকুয়াল টু 0 হচ্ছে, এটা হলো না। আবার যখন x is equals to 2√3 তখন তখন কি দাঁড়াবে, -2 মাইনাস না এখানে 2√3 তার স্কয়ার √3 ইন্টু 2√3 -6। তাহলে এখানে 4 আর 3 12, আর এখানে 3 হলো 3 দুগুণে 6 -6, তাহলে এটা কত হচ্ছে 12 -12 that is 0। এটা 0 হলো, তাহলে কি হলো, অতএব
x is equals to 2√3 একটি বীজ প্রদত্ত সমীকরণ হলো। তাহলে এবার আমরা দুইয়ের গুলো দেখবো। দুইয়ের গুলোতেও সেম জিনিস আছে, ঠিক আছে। দুইয়ের গুলো তোমাদের কি করতে হবে দেখো, কে এর কোন মানের জন্য এই সমীকরণ থেকে আসলে একটি বীজ হতে হবে। তাহলে এটা তোমাদেরকে আমি এক্সাম্পলে বলে এসেছি, অ্যাক্টিভিটি যদি এত হয় তাহলে এক্স এর মান যদি এটা বসাই তার মানে এটা সমান 0 করতে পারি আমরা। তাহলে 7 ইনটু 2/3 তার স্কয়ার প্লাস k ইনটু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা আমি লিখতে পারি 7 ইনটু 4/9 এটা প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি 4 সাথে 28 28/9 মাইনাস 3 প্লাস 2k/3 0। তাহলে এইটা আমি লিখতে পারি কত হলো 28 মাইনাস 27/9 প্লাস 2k/3 0। তাহলে এইটা 1 থাকলো, তাহলে 1 এ 9 প্লাস 2k/3 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2k/3 মাইনাস 1 এ 9। তাহলে এইখান থেকে আমার k এর মান দাঁড়াচ্ছে মাইনাস 1 এ 9 3/2, তাহলে 3 দিয়ে গেলে 3 3 গুণ, তাহলে মাইনাস 1 এ 6। এটা হচ্ছে আমার आंसर। k এর মান এত হলে হবে এটা। তাহলে আশা করি বুঝতে পারলাম, তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। সেম ভাবে অ্যাক্টিভ যদি মাইনাস a হয় তাহলে k এর মান বের করতে হবে। তাহলে দেখো এর আগে আমাদের k এগুলো কি দিচ্ছিল, বাস্তব সংখ্যা দিচ্ছিল, কিন্তু এবার একটা আমাকে চল দিয়েছে। তাহলে একটা চল দিয়ে আরেকটা চলের মান আমরা বের করব। তাহলে এবার সেম জিনিস কিছু ওটাতে শুধু বসিয়ে দেবো। তাহলে x স্কয়ারের জায়গায় কি হবে, মাইনাস a তার স্কয়ার প্লাস 3a ইনটু মাইনাস a প্লাস k ইজ ইকুয়ালস টু 0। এটা তাহলে মাইনাস স্কয়ারের স্কয়ার কত হবে, মাইনাস স্কয়ার হবে মাইনাস 3a স্কয়ার প্লাস a ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি মাইনাস 2a তার স্কয়ার, কারণ 3 স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে মাইনাস 2 স্কয়ার থাকবে, মাইনাস, তাহলে k ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে k ইজ ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 2a স্কয়ার। তাহলে k এর মান 2a স্কয়ার হলে অ্যাক্টিভ হিসাবে মাইনাস n। এটা আমাদের কি হলো आंसर। এবার তিনেরটা কি বলছে দেখো, যদি এই সমীকরণের দুটো বীজ এত, একটা হয় আর একটা এত, তাহলে a b এর মান নির্ণয় করো। তাহলে এটা তোমাদেরকে আমি একটু ডিটেইলসে সলভ করাচ্ছি। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, যদি এই সমীকরণের দুটি বীজ এত এত হয় তাহলে a b এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা ধরি বলতে তোমরা ফাংশনের কনসেপ্ট অনেক আগে শিখে এসেছো। f of x is equals to ax square plus 7x plus b, ঠিক আছে, is equals to 0। এবার লিখবো আমরা যেহেতু 2 এর 3 ও মাইনাস 3 f of x এর দুটি বীজ, অর্থাৎ f of 2/3 is equals to 0 এবং f of minus 3 equals to 0। এটা তাহলে f of 2/3 that is কত, a 2/3 তার স্কয়ার প্লাস 7 into 2/3 plus b is equals to 0। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত পাচ্ছি 4a/9 plus 14/3 plus b is equals to 0। তাহলে আমরা যদি 9 করি তাহলে 4a plus 9b plus 14 equals to 0। এখান থেকে লিখতে পারি 4a plus 9b is equals to minus 14। এটা এক নম্বর নাম দিলাম, ঠিক আছে। আবার কি হচ্ছে f of minus 3 is equals to a minus 3 square 7 into minus 3 plus b is equals to 0। তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি 9a প্লাস প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে 21 plus b is equals to 0। তাহলে এটা লিখতে পারি 9a plus b into 21। তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়েছি, এটার নাম দিলাম আমরা 2। সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা 1 আর 2, তাহলে 1 আর 2 দেখো দুটো চল আছে। 1 আর 2 কি বললাম, a একটা b একটা, দুটো চল আছে। তাহলে এই 1 নম্বর আর এই 2 নম্বরকে তোমরা অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন বা পরিবর্তন যে কোনো পদ্ধতিতে করতে পারো। আমি এখানে অপনয়ন পদ্ধতিতে অ্যাপ্লাই করব, কারণ এখানে b আছে, এখানে 9b আছে, তাহলে এইটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো যে 1 ও 2 নম্বর ইনটু কত করবো 9 থেকে b কে অপনয়ন
করি, তাহলে 1 নম্বরটায় আমি কিছু দিয়ে গুণ করছি না, তাহলে ওটাই থাকবে। তাহলে 4a প্লাস 9b ইকুয়ালস টু মাইনাস 14, আর এটা হয়ে যাবে 9 9 81 a প্লাস 9b, 9 কে 9 9 দুগুণে 18। তাহলে এটা যদি আমি কি করি, বিয়োগ করি, তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটার সাথে এটা কেটে গেল। তাহলে সে থেকে 3 বাদ দিলে কত থাকবে, এটা এটা হচ্ছে মাইনাস সমান দিয়ে মাইনাস, তাহলে এইটা যোগ করলে 90, 90 আর 13 100, 90 আর 10 103, এটা হচ্ছে এখানেও নেগেটিভ, তাহলে a ইজ ইকুয়ালস টু 103/77। ঠিক আছে, 11 দিয়ে কাটছে না, 7 দিয়ে যদি কাটি 7 দিয়েও কাটছে না। দেখো এখানে একটু মিস্টেক হয়েছিল, এখানে লসাগু করার সময় 14 ইন্টু 3 হতো, 3 14 এখানে 42, এখানে মাইনাস 42। ঠিক আছে, তাহলে এখানেও 42 হবে, তাহলে এইটা যোগ করে আমি মাইনাস, তাহলে 1 3 2, তাহলে এটা দাঁড়ালো দুই দিক থেকে মাইনাস আউট, 231/77, 11 দিয়ে কাটলে এটা 7 হচ্ছে, 11 দিয়ে কাটলে এটা হলো 3, তাহলে a ইজ ইকুয়ালস টু কত পেলাম, 3। এবার আমরা a ইজ ইকুয়ালস টু 3 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি ভাই, 9 ইন্টু 3 প্লাস b ইজ ইকুয়ালস টু 21, এটা দাঁড়াচ্ছে b ইজ ইকুয়ালস টু 21 27, b ইজ ইকুয়ালস টু -6। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে a মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে 6। আশা করি বোঝা গেছে।